হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। এই চ্যানেলে আমরা সব ধরনের চাকরির জন্য প্রশিক্ষণ দিয়ে থাকি। এখানে নিয়মিত ক্লাস হবে জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, রিজনিং এবং ইংলিশের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে। আজকের ক্লাসে আমরা প্র্যাকটিস করব 50টি বাছাই করা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর। এই সেটটি মূলত 21শে ডিসেম্বর কলকাতা পুলিশ প্রিলিমিনারি পরীক্ষাকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে। তবে এর পাশাপাশি আগামীতে আসা ডাব্লিউবিপি, ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সি অ্যান্ড ডি, আরআরবি, এনটিপিসি এবং এসএসসির বিভিন্ন পরীক্ষাতেও এই প্রশ্নগুলি খুবই কাজে লাগবে। আমাদের জিকে জিএস বুস্টার সিরিজে আমরা নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ জিকে জিএস প্রশ্ন উত্তর প্র্যাকটিস করাবো, যাতে কোনো পরীক্ষাতেই তোমাদের এই সাবজেক্টগুলোতে কোনো ঘাটতি না থাকে। সবাইকে একটা অনুরোধ, পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে, কেউ স্কিপ করবে না। কারণ আমি চেষ্টা করব প্রতিটি প্রশ্নের সাথে সম্পর্কিত অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য ও ফ্যাক্টস তোমাদের সাথে শেয়ার করার, যা কিন্তু পরীক্ষাতে সরাসরি তোমাদের সাহায্য করবে। এটা প্র্যাকটিস সেট 2। এর আগেও কিন্তু চ্যানেলে প্র্যাকটিস সেট 1 এর ওপরে ক্লাস আপলোড করা হয়েছে। সেই ভিডিওটাও, সেই ক্লাসটিও সবাই অবশ্যই দেখবে। আর তাহলে আর দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। চলো প্রথম প্রশ্নের দিকে। আজকের প্রথম প্রশ্ন, কে জেনারেল ও ডায়ারকে হত্যা করেছিলেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উধাম সিং। উধাম সিং কিন্তু তাকে কোথায় মেরেছিলেন? ক্যাক্সটন হল, লন্ডনে। কবে মেরেছিলেন? 13 মার্চ 1940-তে। সেখানে আর অপশন দেওয়া আছে ক্ষুদিরাম বসু। তিনি কাকে হত্যা করতে গিয়েছিলেন? তিনি কিন্তু গিয়েছিলেন ব্রিটিশ ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ডকে। কোথায়? মুজাফফরপুরে। কিন্তু ভুল করে মেরে এসেছিলেন কাকে? মিস্টার অ্যান্ড মিসেস কেনেডিকে। ঠিক আছে। আচ্ছা, আরো বলে রাখি, জেনারেল ও ডায়ার কিন্তু জালিয়ানওয়ালা বাগের সাথে সম্পর্কিত। জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড কিন্তু জেনারেল ও ডায়ারই ঘটিয়েছিল। এবং এখানে অপশন আছে অপশন বি, শঙ্করন নায়ার। তিনি কিন্তু তার বিরুদ্ধে কেস লড়েছিল। শঙ্করন নায়ার জেনারেল ও ডায়ারের বিরুদ্ধে কেস লড়েছিল। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 2, হরপ্পা সভ্যতা কবে আবিষ্কার হয়েছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1921। কে আবিষ্কার করেছিল? দয়ারাম সাহানি। ঠিক আছে। আরো বলে রাখি, 1924 সালে এই হরপ্পা সভ্যতা আবিষ্কারের ঠিক 3 বছরের মধ্যে 1924 সালে মহেঞ্জোদারো কিন্তু খুঁজে পাওয়া যায়। মহেঞ্জোদারো আবিষ্কার করা হয়। কে আবিষ্কার করেছিলেন? আর ডি ব্যানার্জি। প্রশ্ন নম্বর 3, কাঠের প্রধান রাসায়নিক উপাদানের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সেলুলোজ। হাইড্রোকার্বন গাছের বা প্রাণীর জীবাশ্ম থেকে পাওয়া যায়, এবং ক্লোরোফিল তো গাছের পাতা এবং বাকি সবুজ অংশ থেকে পাওয়া যায়। আর স্টার্চ তো গাছের বিভিন্ন অংশ থেকেই পাওয়া যায়। তাই এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। যদি বলা হয় কাঠের প্রধান রাসায়নিক উপাদানের নাম কি, তাহলে কিন্তু সেলুলোজ হবে উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 4, ফিল্ম ফেয়ার 2024 পুরস্কারপ্রাপ্ত সেরা অভিনেতার নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রণবীর কাপুর। কোন মুভির জন্য পেয়েছেন তিনি? অ্যানিমেল। এবং যদি বলা হয় 2025 সালে কে পেয়েছে এই অ্যাওয়ার্ডটা, তাহলে কিন্তু হয়ে যাবে অভিষেক বচ্চন অ্যান্ড কার্তিক আরিয়ান।
এদের দুজনের মধ্যে অ্যাকচুয়ালি টাই হয়েছিল এই অ্যাওয়ার্ডটা। অভিষেক বচ্চন পেয়েছিলেন আই ওয়ান্ট টু টক মুভির জন্য, এবং কার্তিক আরিয়ান পেয়েছিলেন চান্দু চ্যাম্পিয়নের জন্য। দুজনেই নমিনেটেড হয়েছিলেন এবং দুজনেই জিতেছেন, তাই এটা একটি টাই হয়ে গিয়েছে 2025-এরটা। 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কে হোম রুল আন্দোলনের সাথে সম্পর্কিত ছিলেন না? এখানে কিন্তু না বলা হয়েছে, কে এখানে সম্পর্কিত ছিলেন না। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মহাত্মা গান্ধী। দেখুন, এই হোম রুল আন্দোলনের কিন্তু প্রধান কারা ছিলেন? তারা ছিলেন গঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্ত, এবং মোহাম্মদ আলী জিন্নাও কিন্তু এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন, কিন্তু মহাত্মা গান্ধী এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন না। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন কিন্তু স্ক্রিনে আসার সাথে সাথেই তোমাদের সঠিক উত্তর বেছে নিতে হবে, এবং তোমাদের বেছে নেওয়া উত্তরগুলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এবং এই সিরিজের ক্লাসগুলো শেষ হওয়ার পর তোমরা মিলিয়ে দেখবে 50টির মধ্যে তোমরা কটা পারছো সঠিক। প্রশ্ন নম্বর 6, করবেট ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? এই করবেট কিন্তু জিম করবেটের নামে এই জাতীয় উদ্যানের নাম রাখা হয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উত্তরাখণ্ড। এবং আসামে কোন জাতীয় উদ্যান রয়েছে? কাজিরাঙ্গা। উত্তরপ্রদেশে কোন জাতীয় উদ্যান? নন্দা দেবী জাতীয় উদ্যান এবং রাজাজি ব্যাঘ্র সংরক্ষণ, অর্থাৎ রাজাজি টাইগার রিজার্ভ। আর মধ্যপ্রদেশে কিন্তু রয়েছে কানহা টাইগার রিজার্ভ। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 7, টুলবুল প্রকল্প কোন নদীতে অবস্থিত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ঝিলাম নদীতে। আরো বলে রাখি, এখানে চেনাব বলেছে। চেনাবের উপর কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এসে থাকবে এবার। সেটা হলো, চেনাবে কিন্তু একটি রেলওয়ে ব্রিজ তৈরি করা হয়েছে, যা ওয়ার্ল্ড হাইয়েস্ট আর্ক রেলওয়ে ব্রিজ বলা হয়েছে। এটি কোথা থেকে কোথায় চলছে? উধামপুর থেকে শ্রীনগর, থেকে বারামুল্লা। এই লিঙ্কে কিন্তু এই ট্রেনটি চলছে, এবং এই রুটের এটা একটা লিঙ্ক তৈরি করা হয়েছে চেনাব নদীর ওপর, যেটা কিন্তু পৃথিবীর সবচেয়ে বৃহৎ আর্ক রেলওয়ে ব্রিজ। এবং শতদ্রুর ব্যাপারে সেরকম নেই, শতদ্রুর পূর্ববর্তী নাম ছিল সুতলেজ। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 8, সূর্য সিদ্ধান্ত গ্রন্থটির রচয়িতা কে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আর্যভট্ট। আর্যভট্ট কিন্তু জিরো অ্যান্ড পাই এই দুটো গুরুত্বপূর্ণ জিনিসের আবিষ্কার করেছিলেন, এবং তিনি সূর্য সিদ্ধান্ত রচনা করেছিলেন। এখানে সুশ্রুতের নাম বলা হয়েছে, সুশ্রুত কিন্তু ছিলেন ফাদার অফ সার্জারি। ফাদার অফ সার্জারি। আর পতঞ্জলি, তাকে কি বলা হতো? ফাদার অফ ইয়োগা। আর বরাহমির কিন্তু অ্যাস্ট্রোনমি এবং ম্যাথমেটিক্সে বিশারদ ছিলেন। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 9, প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, টেকচাঁদ ঠাকুর। অনিলা দেবী কার নাম ছিল? কার ছদ্মনাম? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম। এবং ভানুসিংহ কার নাম ছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। এবং হুতুম প্যাঁচা ছিল কালীপ্রসন্ন সিংহের নাম। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, বরদৌলি সত্যাগ্রহ কত সালে শুরু হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 1928। কে করেছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। কিসের জন্য? ব্রিটিশদের অতিরিক্ত রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে। পরবর্তী প্রশ্ন,
11 নম্বর, পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি? সঠিক উত্তর হবে অপশন সি, মাছরাঙা। হোয়াইট থ্রোট কিংফিশার। এবং যদি রাজ্য গাছের নাম বলা হয় তাহলে তা হবে কিন্তু ছাতিম। রাজ্য পশু মেছো বিড়াল। রাজ্য ফুল শিউলি ফুল। আর রাজ্য ফল আম। পরবর্তী প্রশ্ন 12 নম্বর, তেজস্ক্রিয়তা প্রথম কে আবিষ্কার করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বেকেরেল। এখানে রাদারফোর্ড বলা হয়েছে আরেকটা অপশনে। রাদারফোর্ডকে কিন্তু ফাদার অফ নিউক্লিয়ার ফিজিক্স বলা হয়। এবং নিলস বোর কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে তার অবদান প্রচুর। তিনি কিন্তু 1922 সালে নোবেলও জিতেছেন। এবং মাদাম কুরি কিন্তু রেডিয়াম এবং পোলোনিয়াম আবিষ্কার করেছিলেন। তিনি প্রথম মহিলা যিনি নোবেল জিতেছিলেন। এবং তিনি কিন্তু দুবার নোবেল জেতেন। একবার 1903 সালে এবং দ্বিতীয়বার 1911 সালে। পরবর্তী প্রশ্ন 13 নম্বর, বিসিসিআই এর বর্তমান সভাপতি কে? এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন। অনেকে কিন্তু ভুল করে এর উত্তর জয়শা করে দিয়ে আসবে, কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে মিঠুন মানহাস। তিনি কিন্তু সম্প্রতি সেপ্টেম্বর মাসে সভাপতিত্ব গ্রহণ করেছেন বিসিসিআই এর। পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ কয়টি রাজ্যের সাথে সীমানা ভাগ করে থাকে? এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ, 5টি রাজ্যের সাথে। কি কি? উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম এবং আসাম। আবার যদি বলা হয় কটি দেশের সাথে সীমানা ভাগ করে থাকে, তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে 3টি। কি কি? বাংলাদেশ, নেপাল অ্যান্ড ভুটান। পরবর্তী প্রশ্ন আজকে 15 নম্বর প্রশ্ন, কানহা ব্যাঘ্র সংরক্ষণ কোথায় অবস্থিত? এটার উত্তর কিন্তু একটু আগেই বলা হয়েছে। যারা মন দিয়ে ক্লাসটি করছো তারা কিন্তু সবাই এটার উত্তর নিজে থেকেই পারবে। এর উত্তর হবে অপশন সি, মধ্যপ্রদেশ। এবং কর্ণাটকে কোন ব্যাঘ্র সংরক্ষণ রয়েছে? বন্দিপুর ব্যাঘ্র সংরক্ষণ। আর উত্তরাখণ্ডেরটাও কিন্তু একটু আগেই প্রশ্ন এসেছিল, করবেট। আর আসামে কোন ব্যাঘ্র সংরক্ষণ রয়েছে? তা কিন্তু হবে মানাস। পরবর্তী প্রশ্ন নম্বর 16, জেনেসিওলজি কি সংক্রান্ত অধ্যয়ন? এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি, বংশগতি। আচ্ছা, এখানে জীবাশ্ম সংক্রান্ত বলা হয়েছে একটি অপশনে। এটা কিন্তু আমি আগের সেটেও করিয়েছিলাম। এটা কিন্তু হবে প্যালিওন্টোলজি। এটা যদি প্রশ্নে আসে তাহলে কিন্তু তোমরা প্যালিওন্টোলজি উত্তর করে আসবে। আর সংখ্যা সংক্রান্ত এটা নিউমেরোলজি। এবং যদি আচরণ সংক্রান্ত জিজ্ঞাসা করে তাহলে কিন্তু হয়ে যাবে ইথোলজি। পরবর্তী প্রশ্ন 17 নম্বর, আর্টিকেল 112 এর বিষয় কি? এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি, বাজেট। 112 নম্বর আর্টিকেল কিন্তু বাজেট সংক্রান্ত। অর্থ বিল সংক্রান্ত কত আর্টিকেল? 110। এবং যৌথ অধিবেশন 108। এবং ইউনিফর্ম সিভিল কোড এটা কিন্তু 44। পরবর্তী প্রশ্ন 18 নম্বর, ইম্পেরিয়াল ব্যাংকের বর্তমান নাম কি? অর্থাৎ ইম্পেরিয়াল ব্যাংকের কিন্তু পূর্ববর্তী নাম ছিল অপশন সি, এসবিআই। পরের প্রশ্ন 19 নম্বর, প্রথম কোন ভারতীয় সাঁতরে ইংলিশ চ্যানেল পার হন? এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন ডি, মিহির সেন। 20 নম্বর, বিশ্ব পাই দিবস কবে পালিত হয়? এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ, 14ই মার্চ। দেখো একটা জিনিস বলে রাখি, পাই বলতে কিন্তু আমরা 22/7 কথা বুঝি। এবং আরেকটা এর ভ্যালু রয়েছে, তা হলো 3.14। তারপর আরো রয়েছে। দেখো এই 3.14 যে পায়ের ভ্যালু, তার থেকে কিন্তু আমরা ডেটটা মনে রাখতে পারি। এবং এই জন্যই কিন্তু এই 14ই মার্চ তারিখটা বাছা হয়েছিল। 3 অর্থাৎ মার্চ মাস।
এবং 14 কিন্তু তারিখ। তো এভাবে কিন্তু আমরা পাই দিবস মনে রাখতে পারি এবং এটিই আসল কারণ এই পাই দিবস এই দিনটিকে সিলেক্ট করার জন্য। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী কোনটি? এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে আন্দিজ। ভুল করে কিন্তু কেউ হিমালয় করবে না। এর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আন্দিজ। এটা রয়েছে দক্ষিণ আমেরিকায়। 22 নম্বর, কোন শ্রেণীর রক্তে অ্যান্টিবডি থাকে না? এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন ডি, এ বি গ্রুপে। পরের প্রশ্ন, 23 নম্বর, ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি, লর্ড মাউন্টব্যাটেন। এবং বলে রাখি ক্যানিং কিন্তু ছিলেন ফার্স্ট ভাইসরয় ইন্ডিয়ার। এবং ডালহৌসি কি রিলেটেড? রেলওয়েজ। ভারতের রেলপথ কিন্তু লর্ড ডালহৌসির সময় স্থাপিত হয়। কবে? 16th এপ্রিল 1853। এবং লর্ড রিপন কি সম্পর্কিত ছিলেন? তিনি তাকে কিন্তু ফাদার অফ সেলফ লোকাল সেলফ গভর্নমেন্ট বলা হতো। এবং তিনি কিন্তু আরেকটি বিষয় সম্পর্কিত, সেটা হলো ইলবার্ট বিল। পরবর্তী প্রশ্ন, 24 নম্বর, বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়? এটা কিন্তু খুবই একটা সহজ প্রশ্ন এবং খুবই কমন প্রশ্ন। এটা বহু পরীক্ষায় এসে থাকে। সঠিক উত্তর হবে অপশন এ, ট্রোপোস্ফিয়ার। পরের প্রশ্ন, তোমরা যারা এই ক্লাসটা করছো তাদেরকে বলে রাখি, এটা কিন্তু জিকে জিএস বুস্টার সিরিজের প্র্যাকটিস সেট 2। এর আগে কিন্তু প্র্যাকটিস সেট 1 আপলোড করা হয়ে গিয়েছে এবং আরো অনেক ক্লাসেস কিন্তু আপলোড হতে থাকবে এই চ্যানেলে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং প্রত্যেকটি ক্লাসের সঠিক সময় আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে দাও। এবং তোমার যেসব বন্ধুরা চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দাও। আজকের 25 নম্বর প্রশ্ন, জিএসএম এর পুরো নাম কি? অপশন বি হবে এর সঠিক উত্তর, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। 26 নম্বর প্রশ্ন, ভারতের শ্বেত বিপ্লবের জনক কে? এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ, ভার্গিস কুরিয়েন। দুগ্ধ উৎপাদনকে বৃদ্ধি করার লক্ষ্যে কিন্তু শুরু হয় এই বিপ্লব। কত সালে? 1970 সালে। 27 নম্বর, ভারতে কত সালে অর্থনৈতিক সংস্কার প্রবর্তিত হয়েছিল? এটা কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই পদক্ষেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল ভারতের জন্য। সঠিক উত্তর হবে 1991 সাল, অপশন ডি। এটার সময় কিন্তু এলপিজি শুরু করা হয়, লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন। ভারতকে বিশ্ব অর্থনীতিতে উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। তখনকার প্রধানমন্ত্রী কিন্তু ছিলেন পিভি নরসিম্হা রাও এবং ফাইন্যান্স মিনিস্টার ছিলেন ডক্টর মনমোহন সিং। এবং এই গোটা প্ল্যানিংটা কিন্তু মনমোহন সিং এর ছিল। সো অল ক্রেডিট গোস টু ডক্টর মনমোহন সিং। 28 নম্বর প্রশ্ন, সংবিধান সভার সভাপতি কে ছিলেন? অনেকে কিন্তু ভুল করে এর উত্তর বি আর আম্বেদকর করে থাকবে, কিন্তু এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যিনি কিন্তু আমাদের ভারতের প্রথম রাষ্ট্রপতিও ছিলেন। বি আর আম্বেদকরকে কিন্তু ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়, কিন্তু সংবিধান সভা বলে একটি গঠন করা হয়েছিল, এর সভাপতিত্ব করেছিলেন কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 29 নম্বর, ভাষার ভিত্তিতে গঠিত ভারতবর্ষের প্রথম রাজ্য কোনটি? এর উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ, অন্ধ্রপ্রদেশ। কত সালে? 1953 সালে। কোন ভাষার উপর ভিত্তি করে? তা কিন্তু তেলেগু ভাষার উপর ভিত্তি করে। পরের প্রশ্ন, 30 নম্বর, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ধূপগড়। এবং এই দোদা বেতা কোথায় রয়েছে? এটা কিন্তু রয়েছে ওয়েস্টার্ন ঘাটসে।
অর্থাৎ পশ্চিমঘাট পর্বতে। নন্দা দেবী, এটা কোথায় রয়েছে? এটা কিন্তু কাঞ্চনজঙ্ঘার পরে সেকেন্ড হাইয়েস্ট পিক, যেটা সমগ্র পর্বতটাই ভারতবর্ষের ভেতরে রয়েছে, এবং একে ব্লিস গিভিং গডেসও বলা হয়। আনাইমুদি, এটাও কিন্তু পশ্চিমঘাট পর্বত অর্থাৎ ওয়েস্টার্ন ঘাটসে। ৩১ নম্বর প্রশ্ন, সংবিধানে কত ধরনের জরুরি অবস্থার কথা বলা হয়েছে? সঠিক উত্তর কিন্তু সবারই জানা, অপশন সি, ৩ ধরনের। কি কি? 352 ন্যাশনাল এমার্জেন্সি, 356 প্রেসিডেন্টস রুল অর স্টেট এমার্জেন্সি, 360 অর্থাৎ ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। 352, 356 অ্যান্ড 360। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 32, ছোট নাগপুর মালভূমি থেকে কোন নদীর উৎপত্তি? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ, দামোদর। এই দামোদর নদীকে কিন্তু সরো অফ বেঙ্গলও বলা হয়, অর্থাৎ বাংলার দুঃখ। কারণ এই দামোদর নদীর উপর তৈরি হয়েছে ডিভিসি। এই ডিভিসি বাঁধ থেকে জল ছাড়লে কিন্তু বাংলার বেশ কিছু অঞ্চল বন্যা কবলিত হয়ে পড়ে। ৩৩ নম্বর প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তিত হয়েছিল? উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি, ১৭৯৩। ৩৪ নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, চিল্কা হ্রদ। এবং পরের অপশন যেটা রয়েছে পুষ্কর, এটা কোথায় অবস্থিত? এটা কিন্তু রাজস্থানে অবস্থিত। এবং যদি বলা হয় পুলিকট হ্রদ কোথায় অবস্থিত, এটা কিন্তু অন্ধ্রপ্রদেশ অ্যান্ড তামিলনাড়ুর মাঝামাঝি স্থানে অবস্থিত। আর উলার, উলার কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরে, উলার হ্রদ। পরের প্রশ্ন, চ্যানেলটি কিন্তু নতুন, আশা করো ক্লাসটা সবার ভালো লাগছে। আরো বলে রাখি, আমরা কিন্তু আমাদের চ্যানেলে এই বুস্টার সিরিজের পাশাপাশি আরো বিভিন্ন সাবজেক্টের ক্লাসের ভিডিও কিন্তু আপলোড করা খুব তাড়াতাড়ি শুরু করে দেব। ম্যাথস, রিজনিং, ইংলিশ, আর এদিকে হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্সের মতো জেনারেল স্টাডিজের সাবজেক্টগুলোর উপরেও কিন্তু অধ্যায় ভিত্তিক ক্লাস খুব তাড়াতাড়ি আপলোড হবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ক্লাসগুলোকে ফলো করো, এবং প্রত্যেকটি ক্লাসের আপডেট সঠিক সময় মতন পেতে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, এবং তোমাদের সাথে প্রিপারেশন নেওয়া তোমাদের বন্ধুদের সাথে এই ক্লাসগুলো অবশ্যই শেয়ার করো। আজকের ৩৫ নম্বর প্রশ্ন, রবি শস্য কোন ঋতুতে রোপণ হয়? এটা কিন্তু খুবই সহজ প্রশ্ন। এর উত্তর হয়ে যাবে অপশন বি, শীতকালে। ৩৬ নম্বর প্রশ্ন, কে ভারতের জাতীয় পতাকা তৈরি করেছিলেন? এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন ডি, পিঙ্গালি ভেঙ্কাইয়া। কোশ্চেন নাম্বার 37, কোন অ্যাসিডকে সামুদ্রিক অ্যাসিড বলে? সঠিক উত্তর হবে অপশন এ, HCl। ৩৮ নম্বর প্রশ্ন, কোন রশ্মি সর্বাপেক্ষা শক্তি বহন করে? সঠিক উত্তর অপশন বি, গামা রশ্মি। ৩৯ নম্বর প্রশ্ন, বাংকার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গলফ। আজকে ৪০ নম্বর প্রশ্ন, নিম্নলিখিত পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, আলিপুরদুয়ার। ৪১ নম্বর প্রশ্ন, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? সঠিক উত্তর অপশন সি, জওহরলাল নেহেরু। ৪২ নম্বর প্রশ্ন,
মোহিনী অট্টম নৃত্যের উৎপত্তি কোথায়? এই নৃত্য নিয়ে কিন্তু স্থানীয় নৃত্যগুলো নিয়ে কিন্তু বহু প্রশ্ন আসবে, তাই এগুলো কিন্তু ভালো মতন পড়তে হবে। মোহিনী অট্টম নৃত্য উত্তর হবে অপশন এ কেরালা। এবং উড়িষ্যায় আমরা কি নৃত্য দেখতে পারি? উড়িষ্যি, আসামে বিহু এবং পাঞ্জাবে ভাংড়া দেখতে পারি। এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলা হয়? 43 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ অন্ধ্রপ্রদেশ। জিকে জিএস কিন্তু একটা এমন সাবজেক্ট যার কোনো কিন্তু লিমিট নেই, যার কিন্তু সিলেবাসের কোনো লিমিট নেই। প্রচুর সিলেবাস এবং সমস্তটা পড়া সম্ভব না হলেও যতটা পারবে পড়ে নিতে হবে, কারণ কোথার থেকে কখন প্রশ্ন আসবে তা কিন্তু বলা যায় না। এবং আমি এখানে আরো ইনফরমেশন দিয়ে রাখি, রিও দে জেনেরিও একে কিন্তু কফি বন্দর বলা হয়। প্রেইরি প্রেইরিকে কিন্তু পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। এবং শ্রীলঙ্কাকে কিন্তু দারুচিনির দ্বীপ বলা হয়। কোশ্চেন নাম্বার 44, লেট আ 100 ফ্লাওয়ার্স ব্লুম উক্তিটি কার? এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি মাও সে তুং। এখানে অপশনে বাল গঙ্গাধর তিলক দেওয়া রয়েছে। তিনি কি উক্তি করেছিলেন? তিনি কি বলেছিলেন? স্বরাজ আমার জন্মগত অধিকার। এবং নেহেরু কি বলেছিলেন? নেহেরুর একটি বিখ্যাত উক্তি কি? উই হ্যাভ নাথিং টু ফেয়ার বাট ফেয়ার ইটসেলফ। এবং মহাত্মা গান্ধীর কিন্তু একটি ফেমাস উক্তি রয়েছে, তাহলে ফেল করা ব্যাংকের ওপর ভবিষ্যতের তারিখ দেওয়া চেক। আমি কিন্তু পরবর্তী যে ক্লাসগুলো আসবে অর্ধভিত্তিক এবং এই জিকে জিএস এর উপর যে আমি আরো ক্লাসগুলো আনবো, তাতে কিন্তু এই ইনফরমেশনগুলো অ্যাজ এ লিস্ট, অ্যাজ এ চার্ট তোমরা দেখতে পারবে। আজকের 45 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কত সালে হয়েছিল? এর সঠিক উত্তর হবে 1930 সালে। অপশন সি 1930 সালে। কে করেছিলেন? কার নেতৃত্বে? মাস্টার দা সূর্য সেনের নেতৃত্বে। 46 নম্বর প্রশ্ন, গান্ধীনগর তীরবর্তী নদীটির নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সবরমতী। এই সবরমতী নদীর তীরেই কিন্তু গান্ধীজির সবরমতী আশ্রম তৈরি হয়েছিল। 47 নম্বর প্রশ্ন, অপারেশন সিন্দুর আনুষ্ঠানিকভাবে কবে চালু হয়? এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। এই অপারেশন সিন্দুর রিলেটেড যত প্রশ্ন আছে তোমাদের কিন্তু সবই পড়তে হবে। এবং আমি আমার আপকামিং এই জিকে জিএস বুস্টার সিরিজের এপিসোডগুলোয়, ক্লাসেসগুলোয় আমি কিন্তু সমস্ত ডিটেলসগুলো এবং সমস্ত ফ্যাক্টসগুলো কিন্তু দেব এবং সমস্ত ধরনের প্রশ্নগুলোই কিন্তু দেওয়ার চেষ্টা করব। তো প্রশ্ন কি বলেছে? অপারেশন সিন্দুর আনুষ্ঠানিকভাবে কবে চালু হয়? এর উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ 7th মে। 48 নম্বর প্রশ্ন, সম্প্রতি বিভিন্ন রাজ্যে শুরু হওয়া এসআইআর এর ফুল ফর্ম কি? এটা তোমরা দেখতেই পারছো কতটা ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন। এটা কিন্তু একদম সম্প্রতি ঘটে চলা এবং ঘটে যাওয়া ইভেন্ট। এসআইআর কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে এবং তার রিপোর্টও বেরিয়েছে। তো এর কিন্তু ফুল ফর্মটা আমাদের জেনে নিতে হবে, কারণ এটা পরীক্ষায় আসার চান্স খুবই বেশি। এর সঠিক উত্তর হবে অপশন এ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। 49 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক ভারতের কোন শহর প্রথম এআইসিটি হতে চলেছে? এর সঠিক উত্তর হবে অপশন বি লখনৌ। আজকে শেষ প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 50, হেনলে পাসপোর্ট ইন্ডেক্স 2025 এ ভারতের স্থান কত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 77। জিকে জিএস বুস্টার মক টেস্ট সিরিজ প্র্যাকটিস সেট 2 এর ক্লাস আজকের মতো এখানেই শেষ। দেখা হবে প্র্যাকটিস সেট 3 তে। এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। তোমাদের আসন্ন এক্সামের জন্য বেস্ট অফ লাক।